আহ, এই হলো আমাদের রাজবাড়ির বাগান। কি দশা হয়েছে রাজবাড়ির বাগানে? পশু পাখিরাই বা কোথায়? কিছু মনে করো না রাজামশাই, এই বাগান থেকে ভারী অবাক হচ্ছে। এখানে গাছে ফুল ফল কিচ্ছু নেই, পুষ্করিণীতে জলও নেই। এ কেমন বাগান? আসলে কি জানো, আসল বাগানটা ওই দিকে আছে। সেখানের ফুল যদি তুমি দেখো, হরেক রকমের ফুল, একেবারে পাগল হয়ে যাবে তুমি। এইদিকে বেশি কিছু নেই, ওই একটা বন্দিশালা আছে। বলুন মাতা, কি কাজ করতে হবে আমাদের? মণিমল্লিকা, পদ্মাবতী ও তার চাপা সন্তানদের গোপন কারাগারে বন্দী করে রেখেছে। মণিমল্লিকাকে অনুসরণ করে সেই গোপন কারাগারের হদিশ জানতে হবে তোদের। আমরা রাক্ষসী রানী মণিমল্লিকাকে ছায়ার মতো অনুসরণ করব মাতা। তারপর সেই গোপন কারাগার থেকে মুক্ত করতে হবে পদ্মাবতী ও তার সন্তানদের। তাই হবে মাতা, আমরা আপ্রাণ চেষ্টা করব। কিন্তু সাবধান, কাজটা খুব সহজ হবে না, কারণ মণিমল্লিকা এখন পূর্ণ রাক্ষসী। জাদুবিদ্যায় সে এখন অসীম শক্তিশালী। সে প্রতি পদে তার যে কোনো প্রয়োজনে মায়ার সাহায্য নিতে পারে। তাই তোদের সবসময় সচেতন থাকতে হবে। আমরা সবসময় সাবধান ও সচেতন থাকব মাতা। আপনি নিশ্চিন্তে থাকুন আর আমাদের আশীর্বাদ করুন। আমার আশীর্বাদ রইল। আমি আসি এবার। বন্দিশালা কোথায়? এই তো সামনেই আছে। রাজকুমারী, বলছিলাম যে চলো না আমরা ওই রাজবাড়ির বাগানটা তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। ওই বন্দিশালায় কারা আছে দেখতে চাই আমি, কিন্তু এই রাজাকে তার আগে এখান থেকে সরাতে হবে। রাজামশাই, আমি আর হাঁটতে পারছি না, পায়ে খুব ব্যথা করছে। তুমি যাও বাগানে, আর ফুলেদের মধ্যে যেটা সব থেকে সুন্দর ফুল সেটা নিয়ে এসো আমার জন্য। সবচেয়ে সুন্দর ফুল? সেটা আমি বুঝবো কি করে? কোনটা সবচেয়ে সুন্দর সেটা আমি কি করে বুঝবো? ফুল মানেই তো সুন্দর হয়। আমার দ্বারা এসব হবে না রাজকুমারী, আমাকে ক্ষমা করো। থাক তবে, আমি বুঝবো। রাজামশাই আমার জন্য একটা সামান্য ফুলও আনতে পারবেন। এই দেখো আবার রাগ করছে। অভিমান করতে নি বাবা, তুমি চিন্তা করো না, আমি বাগানে গিয়ে একেবারে সেরা ফুলটা তুলে নিয়ে আসছি। আমি এই গেলাম। ওই তো তাঁতি বুড়ো, কামার কুমোর অনেকেই তো আছে এখানে দেখছি, কিন্তু এ কি অবস্থা হয়েছে ওদের?
সাদাটা নেবো না লালটা নেবো, কোথাও সব গুলিয়ে যাচ্ছে। একটা কাজ করি, সব কটার একটা একটা করে নিয়ে যাই, রাজকুমারী খুশি হবে। চিন্তা করো না বুড়ো বাবা, আমি এসে গেছি। আমি তো শুধু আমার মার ভাইদের উদ্ধার করতে আসিনি এখানে, আমি তোমাদেরও উদ্ধার করে নিয়ে যাব এখান থেকে। পেয়েছি, ওই তো ওখানে রাখা আছে, ওতেই কাজ হবে পাগল। ওই যে ওই যে ওই যে আমার নতুন রাক্ষসী আসছে। আমাদের কপালে কি আছে কে জানে। ভয় পেও না, আমি পারোই। কিন্তু আমি জানি তোমরা আমাকে চিনতে পারবে না। তোমরা খেয়েছো কিছু? খাবো খাবো, কি খাবো, খেতে দিলে তবে তো খাবো। কি করছো বুড়ো? তুমি কি আমাদের সবাইকে রাক্ষসের পেটে দেবে না? এদের কিছু খেতেও দেয়নি। কি নিষ্ঠুর এই রাক্ষসগুলো। আমাকে যেভাবে হোক খুব তাড়াতাড়ি এদের মুক্ত করতে হবে। খাবার আছে, অনেক খাবার। জানবে সুদিন, আসবে সবার। থাকো মাথা ঝুঁকিয়ে, মুক্তি আছে লুকিয়ে। কি সুন্দর ফুল, একেবারে রাজকুমারীর মতো। যেমন রূপ তেমন রং। রাজকুমারী ওখানে কি করছে? কারাগারের সামনে। রাজকুমারী, আরে শুনছো? রাজকুমারী, 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 তুমি এই বন্দীদের সামনে কি করছো? দেখছিলাম। কি দেখছিলে? নদর চেহারার কেউ থাকলে জল খাবার বানাতাম। তা এদের যা চেহারা, না খেয়ে সব শুকিয়ে গেছে। এদের খেলে মনে হবে হাড্ডি চিপে উঠছি। রাজামশাই, তুমি না এদের ভালো করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। 2-3 দিন পর যখন এদের স্বাস্থ্য ভালো হবে, তখন একটা করে মানুষকে দিয়ে জল খাবার সারব। কি হলো? ঠিক বলেছো, ঠিক বলেছো, খুব ভালো, খুব ভালো। প্রহরী, প্রহরী, হুকুম করুন রাজামশাই। শোনো, খুব মনোযোগ দিয়ে শোনো। এদেরকে 3 বেলা গান্ডে পিণ্ডে ভালো ভালো খাবার খাওয়াবে, যাতে এরা এরা হৃষ্টপুষ্ট হয়ে ওঠে। হ্যাঁ, বুঝেছো? ভালো করে বুঝেছো? তাড়াতাড়ি এদের স্বাস্থ্য ভালো করতে হবে। যথাজ্ঞা রাজামশাই। আর কোনো চিন্তা নেই, এরা খুব তাড়াতাড়ি একেবারে 2 দিনের মধ্যে একদম পালোয়ান হয়ে উঠবে। কোনো চিন্তা নেই। রাজামশাই, এবার আমরা প্রাসাদে ফিরে যাই। চলো, সব ভুলে যাচ্ছি। এইদিকে
আমার কাজ শেষ, এবার শুধু পারুলের ফেরার অপেক্ষা। এ কি, আমার আমার কথা জড়িয়ে যাচ্ছে কেন? কেমন কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। দুর্যোগ কেটে গেছে, বজ্রপাতও বন্ধ হয়ে গেছে। তার মানে এখনই চাপাকে নিয়ে আমি সূর্যনগর ফিরে যাব। না, এখনই সূর্যনগর ফিরে চাপাকে রাখতে গেলে অনেক দেরি হয়ে যাবে। মা বিকটেশ্বরী পুজোর আগেই সব চাপাকে আমি এক জায়গায় এনে বন্দি করতে চাই। এমনিতেই হাতে সময় খুব কম, দুর্যোগের কারণে অনেকটা সময় আমার নষ্ট হয়ে গেছে। পদ্মাবতীর ষষ্ঠ আর সপ্তম চাপা সন্তানকে আমি একসঙ্গে নিয়ে তবেই ফিরব সূর্যনগর। তারপরে দুজনকে একসাথে বন্দি করব আমার জাদু কারাগারে। সেটাই ঠিক হবে। এমনিতেই আমার হাতে সময় খুব কম। ওই দেখ, রাক্ষসী রানী মণিমল্লিকা ওইদিকে ছুটে যাচ্ছে। চল আমরাও যাই। প্রকৃতি মায়ের নির্দেশ, ওই রানীকে সবসময় অনুসরণ করতে হবে আমাদের। এই দেখো তোমার জন্য বাগান থেকে কি নিয়ে এসেছি। বাবারে, বাঘ মামাকে তুমি সবসময় ঘরে রাখো কেন? অন্য কোথাও নিয়ে যাও। সেনাপতি মশাই পৌঁছে গেছে ঘরে, তার মানে সে তার কাজ সেরে ফেলেছে। রাজা মশাই, বসো বসো। আজ তোমার সাথে প্রাসাদে ঘুরে বেশ ভালো লাগলো। রাজকুমারী, তোমাকে আরো অনেক কিছু দেখানো বাকি আছে। এই হাতিশালা, ঘোড়াশালা, আরো কত কিছু। কালকের কথা কাল হবে রাজা মশাই। আজ কিন্তু আমরা এখন অনেকক্ষণ ধরে গল্প করব। হ্যাঁ, অনেকক্ষণ ধরে গল্প। তুমি যা চাইবে তাই হবে। বলো, তুমি বলবে আমি শুনবো, আমি বলবো তুমি শুনবে। এই হলো রাজার পেট থেকে কথা বের করার মুখ্য ওষুধ। একবার পেটে পড়লে ভূত, বর্তমান, ভবিষ্যৎ সব গড় গড় করে বেরিয়ে আসবে। এ কি, সেনাপতি মশাই প্রায় ঘুমিয়ে পড়লো যে। বুঝেছি, এই সিদ্ধি মুখে করে নিয়ে এসেছে সেনাপতি মশাই, তার ঘোর লেগে গেছে। আমি জানি তুমি আমার জন্য সব করতে পারো সেনাপতি মশাই। নিজের জীবনের পরোয়া না করে তুমি এমন করো কি করে? এই নাও রাজা মশাই, শরবত খাও। অবশ্যই অবশ্যই। রাজকুমারী, তোমার রূপে, তোমার হাসিতে, তোমার ব্যবহারে আমি
একেবারে মুক্ত। এই পুষ্করিণীর অপর পারে আমি পুঁতে রেখে গেছিলাম পদ্মাবতীর সপ্তম চাপা সন্তানকে, আর যে এখন চাপা হয়ে ফুটে আছে আমি তাকেও এখান থেকে নিয়ে গিয়ে রাখবো আমার গুপ্ত কারাগারে। সেই রানী এসেছে। সাবধান 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 সাবধান। দেখি এখানে এত চাপা ফুল এলো কোথা থেকে? আমি যখন পদ্মাবতী ছাকে এখানে রেখে গিয়েছিলাম তখন তো এখানে কোনো চাপা ফুল ছিল না। এখানেই থাকত বাকি ফুলের মাঝখানে, তাহলে আমার তোকে খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। এখন আমি ফিরে যাই সূর্যনগর, সেখানে আমার অনেক কাজ। তোর মা পদ্মাবতীর একটা পাকাপাকি ব্যবস্থা করতে হবে তো। এই তোদের মধ্যে পদ্মাবতীর ছা কে আছিস? সাড়া দে। কি এত বড় স্পর্ধা? আমার কথার উত্তর না দিয়ে হাসাহাসি করছিস, আমাকে অবজ্ঞা করছিস। কেন এসেছো তুমি এখানে? চাপা ফুল দেব না আমরা তোমাকে। চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও। আমি রাক্ষসী রানী মণিমল্লিকা, পদ্মাবতী ছাকে তো আমি এখান থেকে নিয়েই যাব। তোরা কেউ আটকাতে পারবি না, কেউ না। পাবে না পাবে না পাবে না, তাকে তুমি খুঁজেই পাবে না। ভাই সব এসো, আমরা এই চাপা ফুলকে এখানে লুকিয়ে রাখি, যাতে আর কোনোদিন ওই দুষ্ট রানী এখান থেকে নিয়ে যেতে না পারে। দেব না, আমরা চাপাকে কিছুতেই এখান থেকে নিয়ে যেতে দেব না।
কিন্তু আমার মনে বড় দুঃখ রাজকুমারী। তোমার দিদি আমার বুঝলো না। এতদিনের ভালোবাসা, সম্পর্ক, বিশ্বাস এক মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দিল। কি না, আরে বাবারে, কি না কি করেছি ওই মণিমল্লিকার জন্য। নিজের জীবন বিপন্ন করে দিয়েছি শুধু তোমার দিদির মুখে একটু হাসি দেখাচ্ছ। আর আজ কিনা সেই মণিমল্লিকা সবার সামনে, সেনাপতি, প্রজা, প্রত্যেকটি মানুষের সামনে বলে আমাকে সে বিশ্বাস করে না। কারণটা কি জানো? সামান্য কারণ, আমি মানুষ। তারপর যখন ওই মণিমল্লিকা তার সতীন পদ্মাবতী আর ওই চাপা ছেলেদের ধরে নিয়ে এলো, তখন তারপর কি হলো রাজামশাই? বলছি তারপর এই পদ্মাবতী আর তার সন্তানদের কারাবন্দী করলো, আর ওই পদ্মাবতীকে বানালো টিয়া পাখি। কি পাবো না? যত বড় মুখ নয় তত বড় কথা। তার আগে পদ্মাবতী ছাকে খুঁজে বার করি, তারপর তোদের আমি দেখাচ্ছি মজা। এই পদ্মাবতীর ছা, ভালো চাস তো মাথা ধোলা। সারা দে বলছি। লুকিয়ে থেকে এমনিতেও তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। মিছে সময় নষ্ট করিস না আমার, তাড়াতাড়ি মাথা ধোলা। পদ্মাবতীকে বানালো টিয়া পাখি। আমার এখনো না ওই দৃশ্যটা একেবারে পরিষ্কার চোখের সামনে ভাসছে। টিয়া পাখি বানালো সতীন পদ্মাবতীকে? এই না, ও বানায়নি, আমি এই রাজা সুরেন্দ্র বানিয়েছিল টিয়া পাখি। সে এক মজার দৃশ্য। একটা এই হাতে জাদু বলায় তৈরি হলো, একদম আলোর জাদু বলায়। ওইটাকে নিয়ে মানুষের দিকে ছুঁড়ে মারো, মানুষের লেজ হবে, ডানা হবে, ঠোঁট হবে, আর মানুষ ডাকা শুরু করবে। না, উত্তেজিত হলে হবে না, আমাকে স্বাভাবিক থাকতে হবে। এখনো অনেক কিছু জানতে হবে এই নকল রাজার কাছ থেকে।